আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ভিডিওর একেবারে শুরুতে দেখলেন যে একজন ক্রেতা একেবারে খামার থেকে খাঁটি সরিষা ফুলের মধু তিনি চেক করে কিনে নিচ্ছেন এবং এটি হচ্ছে বাংলাদেশের শীতকালে একটি একেবারে একটা কমন দৃশ্য হয়ে গেছে এখন। কারণ শীতকাল আসলে আমাদের যে বিস্তীর্ণ মাঠ, বিশেষ করে চলনবিল পুরো এরিয়া জুড়ে, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, এর বাইরে মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য অঞ্চল যেখানে সরিষার চাষ হয়, সেই সব অঞ্চলে কিন্তু এখন এই যে মৌ খামারি বা মৌমাছির যে খামার, সেটি কিন্তু এখন একটা খুব ভালো লাভজনক একটা প্রজেক্ট, একটা ভালো লাভজনক ব্যবসা। একই সাথে এটি কিন্তু আবার সরিষার উৎপাদন বাড়ার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। ফলে দুই দিক থেকেই এটি একটা উইন উইন সিচুয়েশন বা একটা লাভজনক অবস্থা। যারা খামার করেন তারা এই সময়ে এই সরিষা ফুলের মধু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। যত খামারে, অর্থাৎ এই যেগুলো খামারে যত রকমের মধু, লিচুর মধু বলি বা কুলের মধু বলি বা অন্যান্য কালোজিরার মধু বলি, যত রকমের ফুলের মধু হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয় এই সরিষা ফুলের মধু। এবং এই যে সরিষা ফুলের মধু হয়, এটি কিন্তু শুধুমাত্র এই যে খামারিদের মধু উৎপাদন করছে বিষয়টি শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যেই বিলে বা যেই মাঠে এই মৌমাছির খামারগুলো রাখা হয়, সেই বিলে যেই সরিষার ক্ষেতগুলো আছে, সেই সরিষার ফলনও কিন্তু অনেক বেড়ে যায়। ফলে এখন কিন্তু এই যে খামারির সংখ্যা যেমন দিনে দিনে বাড়ছে, পাশাপাশি সরিষার যে চাষ সেটিও কিন্তু আমরা দেখছি যে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরিষা ফুলের মধু, অনেকেই এটি খেতে চান না বা নিতে চান না। অনেকেই বলেন যে সরিষা ফুলের মধু ভালো না, ভেজাল, নানা রকমের কথাবার্তা আছে। অনেক কথা থাকতে পারে, কিন্তু সরিষা ফুলের মধু যত কম টাকায় পাওয়া যায়, এটি কিন্তু অন্যান্য ফুলের মধু, বিশেষ করে লিচু ফুলের মধু বলেন, কালোজিরা ফুলের মধু বলেন বা কুলবরের যেই ফুলের মধু বলেন, সেগুলোর চেয়ে কিন্তু এগুলোর দাম অনেক কম। আবার আপনি দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে এই মধুটা যেহেতু জমে যায়, এই কারণে কিন্তু অনেকেই এটি পছন্দ করেন না যে এটা মধুটা জমে যায়। কিন্তু এখন কিন্তু মধু নানা এই যে প্রসেস করে কিন্তু মধু বিক্রি করা হয়। এবং যেটি সবচেয়ে বড় জরুরি দরকার, সেটি হচ্ছে যে আপনি সরিষা ফুলের মধুকে সরিষা ফুলের মধু হিসাবেই বিক্রি করবেন। এটি হচ্ছে যারা বিক্রি করেন তাদের জন্য এটি খুব জরুরি যে সরিষা ফুলের মধুটাকে আপনি সরিষা ফুলের মধু হিসাবেই বিক্রি করবেন এবং যা আছে আপনি সেটাই বলবেন। আপনার প্রসেস করা, প্রসেস না করা, যেটাই আপনি যেভাবে বিক্রি করেন এটি পরিষ্কার করে ক্রেতাকে বলতে হবে। আর ওই যে জমে যায়, যে মধুটা যে জমে যায়, সেই জমে যাওয়ার বিষয়টা বলে, এবং এটাকে কিন্তু আপনি ধরেন মধুকে কিন্তু আপনি ধরেন রুটি দিয়ে আপনি নাস্তা করার ক্ষেত্রে যে জমে যাওয়া মধুটা আছে সেটাকে ব্যবহার করতে পারেন, অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। আর একটু হিট দিলেই কিন্তু মধু আবার গলে যায়, জমে যাওয়া মধুটাও গলে যায়। ফলে এই যে সরিষা ফুলের মধু নিয়ে নানা রকমের কথাবার্তা, অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আসলে ম্যাক্সিমামই অনেকেই না বোঝার কারণে হয়। জমে গেলেই যে সেটা ভেজাল মধু, বিষয়টা এরকম না। বেশিরভাগ ক্ষেত্রেই সরিষা ফুলের মধু জমবে, এটাই স্বাভাবিক। আবার প্রসেসিং করে নিলে কিন্তু সেটি আবার খুব বেশি জমে না। এই যে দেখেন মৌমাছিরা ঘরে ফিরছে, প্রত্যেকটা বাক্সে কিন্তু একটা রানী মৌমাছি থাকে এবং সেই রানী মৌমাছিই কিন্তু এই পুরো বাক্সটা নিয়ন্ত্রণ করে। এটি একটি খুব মজার বিষয়। মৌমাছিদের যেই জীবন চরিত্র, সেটি কিন্তু খুবই একটা অনেক বড় মেসেজ বহন করে, যে একটা রানী মৌমাছির কমান্ডে কিন্তু পুরো খামারে যে হাজার হাজার মৌমাছি থাকে সেগুলো কিন্তু চলে। এবং রানী মৌমাছি না থাকলে কিন্তু একটি মৌচাক কিন্তু অনেকটা বলা যায় যে এলোমেলো হয়ে যাবে। এজন্য রানী মৌমাছি হচ্ছে মাস্ট, এবং এগুলোর যেই বংশবিস্তার বা নতুন মৌমাছি যে হবে সেটি হওয়ার জন্য কিন্তু এই রানী মৌমাছি জরুরি। তো এই যে মধুর সরিষার সিজনে আপনি নিঃসন্দেহে যদি ভালো মানের সরিষার মধু পান, সেটি খেতে পারেন। এটি নিয়ে আমার মনে হয় যে কনফিউশনের কোনো সুযোগ নেই। এরকম খামারে গিয়েও কিন্তু আপনি কিনে আনতে পারেন।